দেখো তো বেচারার মুখটা কিরকম হয়ে গেছে, কিরকম কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে আছে। তোমরা আমার মেয়েটাকে না নিয়ে ফিরে চলে এলে? হ্যাঁ? আমার তানিকে না নিয়ে চলে এলে আমি কোথায় খুঁজবো? রীতি কোথায় খুঁজবো এখন তানিকে? হ্যাঁ? কোথায় খুঁজবো? প্লিজ একটু বোঝার চেষ্টা করো মিতা। আমরা তো তানিয়াকে প্রায় রেস্কিউ করেই ফেলেছিলাম, কিন্তু ওরা পুলিশের কথা শুনে পুলিশ? হ্যাঁ পুলিশ, পুলিশ মানে গুঞ্জা। হ্যাঁ গুঞ্জাই তো। ও যদি পুলিশকে না ডাকতো তাহলে হয়তো মেয়েটা আমার ফিরে আসতো। না তানি, আমি তোর মা, আমি তোকে খুঁজে তোমরা না দাঁড়াও। আমি কি বলো তো, কি করছো? কোথায় যাবে তুমি? হয়েছে হয়েছে, আমাদের গুঞ্জামা এসছে। আমাদের গুঞ্জামা, আমাদের বাড়ির লক্ষ্মী, আমাদের বাড়ির গার্জিয়ান। আমার মেয়ে সর্বনাশ করে এখানে ফিরে এসেছে। আস্তে আস্তে। এটা তুমি কি করলে গুঞ্জি? ছোটকা কি এদের কথা একবারও ভাবলে না? স্মৃতি যা ঘটেছে সব সব তোমার জন্য, তোমার জন্য, সব তোমার জন্য। আমার মেয়েটা সর্বনাশ করেছো তুমি। না না ছোট মা, তুমি আমায় ভুল বুঝছো। আমি তো আমি তোমাকে ভুল বুঝছি। আমি আর তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। আমার একটা কথা তুমি শুনে রাখো, আমার একটা কথা তুমি শুনে রাখো ভালো করে গুঞ্জা। আমি না তোমাকে জীবনেও ক্ষমা করবো না, জীবনেও না। ছোট মা, তুমি আমার কথাটা না শুনে এইভাবে, না না ছোট মা, তুমি আমায় ভুল বুঝছো। শোনো, আমি বোঝাবুঝির কি আর কিছু বাকি আছে দিদি? তুই যদি আজ বাড়াবাড়ি করে আরিয়ানকে নিয়ে গিয়ে যদি পুলিশকে না ডাকতিস, তাহলে আজ হয়তো আমরা তানিয়াকে ফিরে পেতাম। ছুটকি তুইও? এখন তুই নিজে ক্রেডিটটা নিতে গিয়ে তানিয়ার লাইফটাকে পুরো রিস্কে ফেলে দিবি। সেম অন ইউ দিদি। আচ্ছা, তুই কি নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসিস না? এসব তুই কি বলছিস ছুটকি? ছুটকি তুই আমাকে, না না ছুটকি, বিশ্বাস কর, আমি ঠিক তোর মতনই তানিয়াকে খুব ভালোবাসি রে। তানিয়া তো আমারও বোন, তাই না? সত্যি কি তাই? হ্যাঁ, তুমি যদি সত্যি তানিয়াকে ভালোবাসতে, ওর কথা একটু ভাবতে, তাহলে এইভাবে একটা রং স্টেপ নিয়ে ওর জীবনটাকে এইভাবে বিপদের মধ্যে ঠেলে দিতে না তুমি। এসব কি বলছেন আপনি? আপনারা তো কেউ আমার কথাটা শুনতেই চাইছেন না কেন? কি শুনবো গুঞ্জা? তোমার কথা আর কি শুনবো আমরা? আমি কতবার তোমাকে বলেছি, কতবার ওয়ার্ন করেছি, সব ব্যাপারে নিজের নাক গলিও না, ফর গডস সেক। কোনো না কোনো বিপদ হবেই হবে। বিপদ তো হয়েই গেল। এই যে আমাদের তানিয়া, সে এখন কোথায় আছে, কেমন আছে, আমরা কিছু জানতে পারছি না। আর সবকিছু হয়েছে দিদি তোর জন্য, জাস্ট ফর ইউ। ছুটকি তুই কিন্তু ভুল করছিস। ভুল আমি করছি না, করছিস তুই। আর এটা তো আসলে আমার শ্বশুর বাড়ি, তুই সেখানে জোর করে ঢুকে সবার সর্বনাশ করতে চাইছিস। আজ আমার নিজের বোন আমার বিরুদ্ধে অভিযোগ আনছে। কেন? কেননা আমি আপনার বোন তানিয়ার ক্ষতি চেয়েছি, তাই তো? আমি কি এই বাড়ির কেউ নই? আমি কেন এসব কিছু করব? গুঞ্জা, ফর গডস সেক, এই ড্রামাটা বন্ধ করো। ক্লিয়ারলি বলো তো, তানিয়া কোথায়? ওই শুভ বলে ছেলেটার সঙ্গে হাত মিলিয়ে তুমি ওকে কোথায় রেখে এসেছো? মা, তানিয়া এখানে।
আমার সাথে আর কোনো চিন্তা নেই। তানিয়া, তুই তুই ঠিক আছিস তো? তানিয়া কোথায় ছিলিস বাবা? কোথায় ছিলিস তুই? আমাকে ছিল মা, যা যা ঘটেছে তার জন্য, তার মধ্যে বৌদির কোনো দোষ ছিল না। বিশ্বাস করো মা, বিশ্বাস করো তুমি। আর আজকে যদি বৌদি না থাকতো তাহলে তাহলে আজকে হয়তো সুস্থভাবে বাড়িও ফিরতে পারতাম। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনার টাকার ব্যাগ। আপনার টাকা আর আপনার বোন দুই ফিরে এসেছে। সবটা ভালো করে বুঝে নিন, এরপর আমায় যা বলার বলতে পারেন। ম্যাডাম, এই মেয়েকে যতটা ডেঞ্জারাস ভেবেছিলাম এ তো তার থেকে অনেক বেশি ডেঞ্জারাস। ওরে বাপ রে বাপ, কি কাণ্ডটাই করছে। আর আপনি কি করছেন? কি দেখছেন আমার করে তাকিয়ে? নাটকটা জারি রাখুন, নাটকটা জারি রাখুন। গুঞ্জা, গুঞ্জা, এ আমি কি দেখছি গুঞ্জা? তুমি শুধু আমাদের বাড়ির মান সম্মানই না, আমাদের বাড়ির টাকা পয়সা সব ফিরিয়ে দিয়েছো। আমি আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না গুঞ্জা। গুঞ্জা, গুঞ্জা, you are a genius. আমি আপনার কাজে কোনো রকম বাধা সৃষ্টি করার জন্য ঝাঁপ দিইনি। আমার উদ্দেশ্য ছিল তানিয়াকে কিডন্যাপ করার পেছনে কারা রয়েছে সেটা খুঁজে বার করার। ম্যাডাম, ম্যাডাম, এই তো কেটো করতে কেউ বেরিয়ে যাবে, কিছু করুন। আমি আর আরিয়ান পুলিশের হেল্প নিয়ে তানিয়াকে উদ্ধার করে এনেছি। আর এটা করতে গিয়ে আমি কতগুলো প্রশ্নের মুখোমুখি হয়েছি। কি প্রশ্ন? প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলেই এই ঘটনার পেছনে কারা রয়েছে সেটা বেরিয়ে আসবে, আমি শিওর। আপনার সাথে আমার কিছু কথা আছে, কষ্ট করে একটু এলে ভালো হয়, প্লিজ। থ্যাঙ্কস গুঞ্জা। আসলে আমি ঠিক মানে দেখো, তানিয়াকে ওরা ওইভাবে, আমি তার জন্য থ্যাঙ্কস বা সরি বলার কোনো দরকার নেই। দেখুন, বোন নিখোঁজ হয়ে গেলে দাদার মনের অবস্থা যে কি হয় তা আমি বুঝবো না ভেবেছে? তানিয়া তো আমারও বোন, তাই না? তুমি বলছিলে তোমার মনে কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, বলছিলাম, দেখুন, আপনার তানিয়াকে ঠিক কেন কিডন্যাপ করা হচ্ছে বলে মনে হয়? কেন? টাকার জন্য? তাই কি? হ্যাঁ। তাহলে এই ঘটনাটায় শুভর মতন একজন ইনোসেন্ট ছেলেকে কেন এখানে এর মধ্যে জড়ানো হলো?
মানে প্রথমে শুভর মাকে কিডন্যাপ করা হয়েছে, তারপর তার মাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে শুভকে বাধ্য করা হয়েছে তানিয়াকে কিডন্যাপে হেল্প করতে। আচ্ছা আপনিই বলুন, এইভাবে কি কেউ কিডন্যাপ করে? আচ্ছা তাহলে তোমার কি মনে হয় কারা শুভকে এইভাবে ইউজ করলো? সিম্পল, ধরে নেওয়া যেতে পারে যে তানিয়ার একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে স্যাম। সে এবার শুভকে পছন্দ করতো না, তাই শুভকে যেহেতু পছন্দ করতো না, তাই জন্য শুভর ঘাড়ে সমস্ত দোষটা চাপিয়ে দিয়েছে। আরো প্রশ্ন আছে, তানিয়া বাড়ি থেকে বের হয়েছে শুভর সাথে দেখা করতে যাবে, সেটা কিডন্যাপাররা জানবে কি করে? এর পেছনে নিশ্চয়ই আমাদের চেনা জানা কেউ আছে। এর উত্তরও আছে। স্যাম শুভর সামনে নিজেকে ভালো রাখার চেষ্টা করত, সেই জন্য মিষ্টি মিষ্টি কথা বলে মাথায় হাতটা বুলিয়ে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করত। Oh no, কেকে, I just can't take this anymore. তুমি এসব চিনারি ভোলানো গল্প দিয়ে গুঞ্জাকে কিছুতেই ডাইভার্ট করতে পারবে না। একটার পর একটা প্ল্যান ফেল করছে কেকে, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে সব বেসলেস যুক্তি সাজাচ্ছ। হাউ ক্যান ইউ? কেকে, ফর দ্য ফার্স্ট টাইম আমার ভয় করছে কেকে, আমার ধরা পড়ে যাওয়ার ভয় করছে। গুঞ্জা আমাদের সব প্ল্যান, এত বড় একটা প্ল্যান পুরো ভেস্তে দিয়েছে। এরপর যদি ও ঋদ্ধিকে সত্যি কথাটা বলে দেয়, ও যদি বলে দেয় যে এই কাজটা আমি, ও যদি ঋদ্ধিকে সব সত্যি কথা বলে দেয় যে আমি ওর অপারেশন করিয়েছিলাম, I will be finished, Keke. Keke, I will be just finished. আমি পুরো শেষ হয়ে যাব। আমাকে কিছু একটা করতে হবে। I have to do something. কনিষ্ঠ কেউ এটা করেছে? হ্যাঁ, তানিয়ার বাড়ির বাইরে বেরোনোর খবরটা সেই কিডন্যাপারদের দিয়েছে। না গুঞ্জা, না, কোথাও একটা বড় ভুল হচ্ছে আমাদের। না রিদ্ধি, আমার কোথাও ভুল হচ্ছে না, আমায় বিশ্বাস করুন। আমাদের ঘনিষ্ঠ অথচ আমাদের ক্ষতি করতে চায় এমন কে আছে? এটা তোমার কল্পনা ছাড়া কিছু নয় গুঞ্জা। আমি জানি আপনার মনে আমাকে নিয়ে অনেক ক্ষোভ জমে আছে, আর তাই আমার আপনাকে অনেক কিছু বলার আছে। এগুলো শোনার পর আপনার যদি মনে হয় আমি অন্যায় করছি বা শুধুমাত্র লোভের কারণে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি, তাহলে আপনার যা শাস্তি দেওয়ার দেবেন আমি মাথা পেতে নেব। আমি জানি এই সব কথাগুলো শুনলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সত্যি এমন কেউ আছে যে আমাদের ঘনিষ্ঠ হয়েও আমাদের ক্ষতি করতে চায়। I'm sorry, আমি তোমাদের কথার মাঝখানে এভাবে। না না মনি, ঠিক আছে, বলো। বুঝা, আমি জানি আমি তোমার সঙ্গে খুব রুডলি বিহেভ করেছি, কিন্তু আমি কি করব বলো? তানিয়াকে পাওয়া যাচ্ছিল না বলে I just went mad. গুঞ্জা, কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে তুমি যদি হেল্প না করতে তাহলে আমাদের বাড়ির মান সম্মান, টাকা পয়সা কিছু ফেরত আসতো না, সব আমরা হারিয়ে ফেলতাম। মণিমা, এভাবে কেন বলছেন? আমি তো এই বাড়িরই বউ, তাই না? এই বাড়ির মান সম্মান বাঁচানো তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। Yes, absolutely, you are right, গুঞ্জা। কিন্তু তুমি একবার বলো গুঞ্জা যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, প্লিজ। আপনি আমার থেকে বড় মণিমা, এর মধ্যে ক্ষমার প্রশ্ন আসছে কেন? বেশ, আমি যদি তোমার কাছে ক্ষমা চাইতে না পারি তাহলে অ্যাটলিস্ট এটুকু অধিকার দাও গুঞ্জা, যে তুমি যে এত কিছু করলে তার বদলে আমি যদি তোমায় একটা গিফট দিই, সেটা নেবে তো তুমি গুঞ্জা? নেবে তো? বেশ তো, দেবেন।
সত্তা, লাইটটা কে অফ করলো? প্যাথেটিক। যা বাবা, একটু আগেই তো লাইটটা। Can't take this. Have you gone mad, রঞ্জা? হ্যাঁ? আচ্ছা তুমি বলো তো, তুমি ছোটবেলা থেকে এরকম ছিলে নাকি রিসেন্টলি এরকম পাগল হয়ে গেছো? কেন আরিয়ান, তোমার আমাকে ভালো লাগে না বলো? ভালো না। ছোটবেলায় জানো তো আমার এই সার্কাসের জোকারগুলোকে দেখতেও ভালো লাগতো, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি জোকার সেজে আমার সামনে ডান্স করবে। প্লিজ আরিয়ান, প্লিজ, ডোন্ট বি সো রুড। আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো, বলো তুমি আমায় ভালোবাসো না? Just let me go. তুমি তো আমাকে ভালোবাসতে না আরিয়ান, তাহলে কেন তুমি এখন দিদির দিকে চলে গেছো বলো? তোমার জন্য না আমার সত্যি খুব কষ্ট হচ্ছে রঞ্জন, খুব কষ্ট হচ্ছে। তোমার দিদি যে কতটা ভালো সেটা আমি 2-3 থেকেই বুঝে গেছি, আর তুমি সারা লাইফ থেকেও বুঝতে পারো। স্যাড, ভেরি ভেরি স্যাড অ্যাকচুয়ালি। কথায় বলে রাখে হরি মারে কে। আমার নাতবু এরকম সাহস দেখিয়ে আমার দিদি ভাইকে উদ্ধার করে আনলো বলো তো? মা কথাটা একটু ভুল বললে, ওটা হচ্ছে রাখে গুঞ্জা তো মারে কে। একদম, আমাদের বৌদি হচ্ছে সুপার ওমেন, ভয় ডর বলে কিচ্ছু নেই। কি যে বলো না তানিয়া, ভয় তো আমার লাগছিল, কিন্তু কি বলতো তখন মাথা কাজ করছিল না, খালি মনে হচ্ছিল কখন তোমাকে ওখান থেকে বাঁচিয়ে বাইরে বার করব। তবে আমার তো একজনের উপর ভরসা ছিল। কার উপর? কি হলো বললেন? কার উপর ভরসা ছিল? আপনার উপর ঋদ্ধি। আপনি জানেন না, আপনি তো আমার সব, আমার আশা, ভরসা, সাহস, জীবনে এগিয়ে চলার শক্তি। দেখলি তো তানিয়া, তোর বৌদির কিন্তু আমার উপর কোনো ভরসা ছিল না। যদি ভরসা থাকতো তাহলে কিন্তু ওই বলছিলাম কি, আজ তো একটা নতুন দিন, থাক না কালকের প্রসঙ্গ। হ্যাঁ, বৌদিদি কথাটা খুব একটা ভুল বলেন। তাছাড়া তানিয়া ফিরে আসার আনন্দে একটা পার্টি থ্রো করা যায় না? হ্যাঁ, আর আজকে হলে খুব ভালো হয়, কি বলেন? আমি আগে রাধা মাধবের পুজো দেব। দিদি ভাইয়ের নামে মানত করেছিলাম না? আচ্ছা বেশ, আরিয়ান পার্টিটা বরং কালকে হোক, ওকে। আজ রাধা মাধবের পুজো দেওয়া হোক। না, তার আগে আমার একটা কাজ বাকি আছে। তোমার কাজ? সেটা আবার কি? বারে গুঞ্জা এত বড় একটা কাজ করলো আমাদের বাড়ির, ওর তো একটা পুরস্কার পাওয়া উচিত। আমার তরফ থেকে গুঞ্জার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ মনি?
আমার রিদ্ধি বেটা আর গুঞ্জার জন্য একটা সারপ্রাইজ হানিমুন প্যাকেজ। কেন আপনি আমায় এই ধরনের গিফট দিতে চাইছেন জানতে পারি কি মনিমা? একটা নিউলি ম্যারিড কাপল, তোমাদের জন্য একটা হানিমুন প্যাকেজের থেকে বেশি ইন্টারেস্টিং অ্যালিউরিং গিফট আর কি হতে পারে?